الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। গত অনুষ্ঠানগুলোর মতো আপনাদের প্রিয় অনুষ্ঠানের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের পরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিম দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রাজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা সাহেব আপনি? আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। রমজানুল মোবারকের মাস চলছে, পবিত্র মাস চলছে, আজ চতুর্থ রমজান। তো আমি আজকে জানতে চাই আমাদের প্রিয় দর্শকবৃন্দদের সকল তরফ থেকে যে এই যে রমজান মাসের আজকের দিনের তারিখ বা ইতিহাস কি। এই চতুর্থ রমজানের রাত্রে মানে মাগরিবের পরে নামাজ পড়ার জন্য বা মানে নানান ধরনের আমাল যে থাকে সেই আমালগুলো যদি আপনি সংক্ষিপ্ত বলতেন তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরা সকলে আমরা উপকৃত হতাম। জাযাকাল্লাহ, অতি সুন্দর রওশন ভাই, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 4 তারিখ, চতুর্থ রমজান। সুতরাং সর্বপ্রথম আমি যেমন রওশন ভাই বললেন আজকের দিনের দোয়া পড়ব, তার তর্জমা করব, তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো, আর তারপরে অবশেষে অতি সংক্ষিপ্তে আজকের দিনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কাউইনি ফিহি আলা ইকামাতি আমরিক ওয়া আযিকনি ফিহি হালাওয়াতা যিকরিক ওয়া আউজি'নি ফিহি লিআদা'i শুকরিকা বিকারামিক ওয়াহফাযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক ইয়া আবসারান নাজিরিন। হে প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আজ শক্তি দান করুন আপনার সমস্ত হুকুমকে কায়েম করার, মানে হুকুমকে পালন করার, মেনে চলার। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমকে আজ মেনে চলতে পারি, পালন করতে পারি। ওয়া আযিকনি ফি হালাওয়াতা যিকরিক, আর আজকের দিনে আল্লাহর জিকিরের যে মিষ্টান্ন মিঠাস সেটাকে যেন অনুভব করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। ওয়া আযিকনি ফিহি হালাওয়াতা যিকরিক ওয়া আউজি'নি ফিহি লিআদা'i শুকরিক বিকারামিক, আর আমাকে তৌফিক দান করুন আমি যেন আজকে আপনার সমস্ত নেয়ামতের শুকর আদায় করতে পারি। আউজি'নি ফিহি লিআদা'i শুকরিকা বিকারামিক, আপনার করমের মাধ্যমে আমাকে শুকর আদায় করার তৌফিক দান করুন। কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো তো আমি নেয়ামতকে বৃদ্ধি করে দেব। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আমাকে তৌফিক দিন আমি যেন আপনার নেয়ামতের শুকর আদায় করি, যাতে আমার নেয়ামত বৃদ্ধি হয়ে যায়। লিআদা'i শুকরিকা বিকারামিক ওয়াহফাযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক, আর আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ষা করুন, আমার হেফাজত করুন আপনার সুরক্ষার মাধ্যমে, আপনার হেফাজতের মাধ্যমে, আপনার সিকিউরিটির মাধ্যমে, আপনার সিতর মানে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পর্দা দিয়ে দেন আমাদের জন্য, হেফাজতের পর্দা, সেই পর্দার মধ্যে যদি আমরা একবার এসে যাই, মানে এটা আল্লাহর সিকিউরিটির পর্দা, কিন্তু একে শরীয়তের ভাষা হেসার বলা হয়। তো আল্লাহর হেসারের মধ্যে যদি আমরা একবার এসে যাই, কোনো শত্রু আমাদেরকে আঘাত করতে পারবে না, কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তো এইভাবে আল্লাহর কাছে আজ আমরা আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি, সিকিউরিটি চাচ্ছি, আল্লাহর দরবারে নিরাপত্তা চাচ্ছি। ওয়াহফাযনি ফিহি বিহিফযিক ওয়া সাতরিক ইয়া আবসারান নাজিরিন, সর্বশ্রেষ্ঠ দৃষ্টিধারী বা সর্বশ্রেষ্ঠ দৃষ্টিপাতকারী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নিজের কৃপার নজর করে আছেন বলে আমরা বেঁচে আছি বা আমরা শান্তিতে আছি। তো আল্লাহর সেই নজরের থেকে যেন আমরা দুশমনের হাত থেকে রক্ষা পাই। তো আজকের দিনের দোয়ার সারাংশ হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন আমি যেন আপনার হুকুমকে পালন করতে পারি এবং আজকে আপনার জিকিরের যে মিঠাস, যে মিষ্টান্ন, সেটাকে যেন অনুভব করতে পারি আর আপনার নেয়ামতের শুকর আদায় করতে পারি। আর আপনার কাছে নিরাপত্তা চাই, আমি যেন সমস্ত প্রকারের শত্রুর হাত থেকে বা আঘাত থেকে মুক্তিতে থাকতে পারি। আপনি তো সবকিছু দেখছেন। এইভাবে আল্লাহর কাছে আমরা আজ দোয়া করছি, আল্লাহ
আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রের নামাজ সম্পর্কে বলবো রওশন ভাই। আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, মাত্র 2 রাকাত নামাজ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ হবে। চতুর্থ রমজানের দিনগত রাত, তো পঞ্চম রমজানের রাত হবে। তো নিয়াত হবে আমি পঞ্চম রমজানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। খুব সহজ, কিন্তু আমি 5ই রমজানের রাত্রে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। আর প্রতি রাকাতে সূরা আলহাম পড়ার পরে 50 বার সূরা তাওহীদ পড়তে হবে রওশন ভাই। আজকে নামাজে প্রতি রাকাতে সূরা আলহাম পড়ার পরে 50 বার সূরা কুল আল্লাহু আহাদ, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবারে 100 বার সালাওয়াত পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। 100 বার সালাওয়াত পড়ে এবারে আপনি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য, মাতা পিতা, ভাই বোন বা বন্ধু বান্ধব যারা আপনার কাছে দোয়ার জন্য আবেদন করেছেন বা আশা করেছেন, সকলের জন্য দোয়া করবেন। এটা কিন্তু দোয়া কবুল হওয়ার একটা সুন্দর মুহূর্ত বা সময়। আপনি নামাজ পড়েছেন ওই রাত্রের, নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করেছেন, এবার আপনি দোয়া করুন, তো আপনার দোয়া ইনশাআল্লাহ রদ হবে না। আশা করি যেখানে আপনারা আপনাদের আপনদের জন্য দোয়া করবেন, সেখানে আমাদের এই 2 ভাইকেও স্মরণে রাখবেন, আমাকে এবং আমার রওশন ভাইকে। এটা একটা অনুরোধ রইল। এবারে আজকের দিনের ইতিহাসে রওশন ভাই আমি বলতে চাই, বিশেষ করে 2টি ইতিহাসের কথা আমি আজকের দিনে জিকির করতে চাই। একটি হচ্ছে আজকের দিনে এক রওয়ায়াত হিসাবে তাওরাত নাযিল হয়েছিল জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে। আর এই বিষয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করেছি এবং আগে করব। তাওরাতের 5টি অধ্যায়, যাকে আসফারুল খামসা বলা হয়, তো সেই আসফারুল খামসার মধ্যে একটি আজকের দিনে অবতীর্ণ হয়েছিল চতুর্থ রমজান মাসে। আর তার মধ্যে ইহুদিদের জন্য বা মুসা নবীর কওমের জন্য সমস্ত প্রকারের সংবিধান দেওয়া হয়েছিল। তাদেরকে শরীয়তের উপরে আমাল করতে গেলে, মানে মুসা নবীর দিনের উপরে চলতে গেলে, আমাল করতে গেলে কি কি নিয়ম কানুনকে ফলো করতে হবে। তো আজ তাওরাত অবতীর্ণ হয়েছিল জানাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে। আর আমার নবী যুগে যেটা সবচেয়ে বড় ইতিহাস আজকের দিনে, সেটা হচ্ছে খান্দাকের যুদ্ধ, যেটাকে কোরআনে জঙ্গে আহজাব বা গজওয়াত আহজাব বলা হয়েছে। সূরা আহজাব ওই সম্পর্কে অনেক উল্লেখ হয়েছে, তাফসীরে এসেছে। তো আজকের দিনে আহজাবের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ লড়তে গিয়েছিলেন, তো শত্রু এবং মুসলমানদের মাঝখানে উনি নর্দমা খুঁড়িয়ে দিয়েছিলেন, গর্ত খুঁড়িয়ে দিয়েছিলেন, যেটাকে আরবি ভাষায় খান্দাক বলা হয় বা উর্দুতেও খান্দাক বলা হয়। খান্দাক মানে গর্ত, মানে নালা মতন করে দিয়েছিলেন, চওড়া গর্ত নালা করে দিয়েছিলেন, যাতে শত্রুরা রাতের অন্ধকারে এসে হামলা না করে দেয়, মানে মুসলমানদের খায়মায় এসে যেন হামলা না করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নর্দমা খোঁড়ার হুকুম দিয়েছিলেন। তো ওই নর্দমা যখন খোঁড়া হচ্ছিল, মানে খান্দাক খোঁড়া হচ্ছিল, তো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দল তৈরি করে দিয়েছিলেন যে তোমরা এখান থেকে এই পর্যন্ত তোমরা খোঁড়ো, ওর আগে থেকে অতটা 100 মিটার ওরা করবে, এইভাবে দল করে দিয়েছিলেন। আর এর মধ্যে জানাবে সালমানে ফার্সি, উনি ছিলেন সবার সহযোগিতা করছিলেন, মানে সবার মদত করছিলেন, নিজের কাজও করছিলেন, প্লাস সমস্ত দলের কাছে গিয়ে ওই মাটি খুঁড়তে, নর্দমা তৈরি করতে, নালা তৈরি করতে তাদের মদত করছিলেন। তো যখন নর্দমা তৈরি হয়ে গেল, সবাই খুশি হয়ে নবীর কাছে আসলেন আর দোয়া চাইলেন। আর সবাই বলছিল সালমান আমাদের অন্তর্ভুক্ত, সালমান আমাদের সাথ দিয়েছে, আমাদের অন্তর্ভুক্ত, সালমানকে আমাদের সঙ্গে গণনা করবেন আল্লাহর নবী। সবাই এইভাবে বলছিল, মানে সবাই সালমানকে নিজের পার্টিতে নিতে চাচ্ছিল, নিজের দলের মধ্যে নিতে চাচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস বলেছিলেন, সালমান ও মিন্না আহলুল বাইত, সালমান না তোমাদের দলে, না তোমাদের দলে, না তোমাদের দলে, সালমান মিন্না আহলে বাইত, সালমান আহলে বাইতের দলে, সালমান আহলে বাইতের অন্তর্ভুক্ত। মানে সালমান নিজের ঈমান এবং নেকির কারণে আপনারা জানেন ইমানের 10 দরজায় ছিলেন। তাছাড়া সালমান অতি পরিশ্রমী ছিলেন, মেহনত করতেন। আর সালমানের সম্পর্ক নবীর বাড়ির সঙ্গে একটা ঘরানা সম্পর্কের মতো ছিল, মানে সমস্ত কাজে নবী আল্লাহ সালমানকে বলতেন যাও বাড়ি থেকে এটা নিয়ে আসো, বা যাও বাড়ি যে এই পায়গামটা দিয়ে দাও, মানে একটা আপনের মতন। তো ওই জন্য নবী বললেন সালমান মিন্না আহলুল বাইত, সালমান আহলে বাইতের অন্তর্ভুক্ত, একটা কত সম্মানিত স্থান দান করেছিলেন। এবারে ওই যুদ্ধে মনে রাখুন, ওই যে খান্দাক খুঁড়িয়ে দিয়েছিলেন, তার শর্তেও আমার ইবনে আবদাবিদ খান্দাক পার করে চলে এসেছিল মুসলমানদের সাইটে, আর এসে নবীর খায়মার উপরে বল্লভ চেলেছিল, নায়জা মেরেছিল, নায়জা মেরেছিল, মানে যুদ্ধের আমন্ত্রণ জানাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং সুচরিত্রের শেষ সীমান্তে ছিলেন। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বলে জানাকে সম্মান দান করা হয়েছে কোরআনে। ওই নবী এত মানে কষ্ট পেয়েছিলেন এর এই দুর্ব্যবহারে। আমার ইবনে আবদাবিদের
যে নবী ইসলাম নিজের খায়মা থেকে বাইর হয়ে এসে উচ্চস্বরে বললেন, মান লাহাদাল কলব, কে আছে এই কুকুরের মোকাবেলায় যাবে? কারোর সাহস হচ্ছিল না, কেননা আরবের সবচেয়ে বিখ্যাত এবং বলবান পাহলওয়ান ছিল সেই সময়ে। কারোর সাহস হচ্ছে না সামনে যাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। মাওলা আলী বললেন, আনা লাহু, নবী আল্লাহ আমি এর জন্য, আমি এর বিরুদ্ধে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সবাইকে সুযোগ দিয়েছিলেন, কেউ আছো এর বিরুদ্ধে যাবে, কেউ যখন উঠেনি, মাওলা আলী আলাইহিস সালাম বারবার উঠেছিলেন বলে মাওলা আলী আলাইহিস সালামকে নবী পাঠালেন। আর যখন মাওলা আলী আলাইহিস সালাম ওই আমর ইবনে আব্দবিদের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বারাদাল ঈমানু কুল্লুহু আলাল কুফরি কুল্লুহু, আজ পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ কুফরের বিরুদ্ধে যাচ্ছে। একদিকে পরিপূর্ণ কুফর, মানে কুফর সারাংশ ছিল আমর ইবনে আব্দবিদ, আর একদিকে পরিপূর্ণ ঈমান হচ্ছেন মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এখানে যুদ্ধের বিস্তারিত ঘটনা এখন শোনানোর সময় নেই। সারাংশ এটাই যে মাওলা আলী আলাইহিস সালাম আরবের সবচেয়ে বড় পাহলওয়ানকে, সবচেয়ে বড় শক্তিমানকে, আমর ইবনে আব্দবিদকে 2 টুকরো করে দিলেন। যখন 2 টুকরো করে দিলেন, এবারে ওই এক ওয়ার, এই ওয়ার সম্পর্কে নবীর হাদিস বিখ্যাত। মুসলমানদের সমস্ত হাদিসের বইতে লেখা হয়েছে এই হাদিসটি, জারবাতু আলী ইন ইয়াউমুল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন। হযরত আলী আলাইহিস সালামের তলোয়ারের একটি আঘাত খান্দাকের যুদ্ধে, যে আঘাতে উনি আমর ইবনে আব্দবিদের মাথা কেটে দিয়েছিলেন, জারবাতু আলী ইন ইয়াউমুল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন, উভয় দুনিয়ার উভয় জগতের ইবাদতের চেয়ে তো উত্তম ছিল মাওলা আলীর ওই একটি তলোয়ারের আঘাত। রওশন ভাই, এটা কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। ঠিক ঠিক, যে ওই একটি তলোয়ারের আঘাত কত মূল্যবান ছিল, যে উভয় জগতের পুরো বিশ্বের ইবাদতের চেয়ে তো ভারী। কেন? কেননা ওই দিন যদি কুফর জিতে যেত, ইসলাম শেষ হয়ে যেত। রাইট, কুফররা একদিকে আর মুসলমানরা একদিকে। তো কুফর জিতে গেলে ইসলাম শেষ হয়ে যেত, আর ইসলাম জিতে গিয়েছিল বলে ওখান থেকে কুফর শেষ হয়ে গিয়েছিল সেই যুগে বা সেই সময়ের। তো এইটা মনে করুন ইসলামের একটা বড় জয় ছিল বলে, ইসলাম কুফরের উপরে জয়লাভ করেছিল বলে ওই এক তলোয়ারের আঘাতে, তাই নবী আল্লাহ মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন, জারবাতু আলী ইন ইয়াউমুল খান্দাক আফদাল মিন ইবাদাতিস সাকলাইন। তো আশা করি আজকের দিনের এই ইতিহাস শুনে আপনারা খুশি হয়েছেন বা শান্তি পেয়েছেন। এছাড়া আজকের দিনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদের তরফ থেকে কুফায় যে আমির ছিল বা গভর্নর ছিল, তার বাপ জিয়াদ ইবনে আবি আজকের দিনে হালাক হয়েছিল বা মারা গিয়েছিল। তো আশা করি ইসলামিক ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন, এবারে সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম সাব্বির ভাই, রওশন ভাই, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় সুস্থ রাখুক, আর এইভাবে দিনের খিদমত করার তৌফিক আদায় করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভাই, আমি একটা প্রশ্ন করছি যে রমজানের চাঁদ দেখার পরে কি কোন কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়, রাজি হয়? কোন কোন দোয়া পড়তে হবে, কি ইবাদত করতে হবে, সেই ব্যাপারে আপনি একটু বলবেন মাসাইলে জিন্দিগিতে, যেতে প্রশ্নটা জলদি থেকে জলদি সবার মাঝখানে পৌঁছে যায় আর সেইভাবে সবাই আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাই বোনদের আল্লাহ তৌফিক আদায় করে, মাহে রমজান মাসের রোজা ও নামাজ কায়েম করার তৌফিক আদায় করে। আর আমার প্রিয় ভাই সাব্বির ভাই, রওশন ভাই, দুইজনই আল্লাহ হেফাজত করে যেতে বেশির থেকে বেশি আমরা ইবাদত করতে পারি। আপনারা সবসময় আমাদের দোয়ায় স্মরণে রাখেন, আমরাও আপনাদের সবসময় দোয়ায় স্মরণে রাখি ভাই। আর আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। রওশন ভাই তো কোনো অসুবিধা হইলে সেইটারে সুন্দর গুছিয়ে বলে, খুবই ভালো লাগে। রওশন ভাইয়ের বাংলাটা এখন আরও সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগে। রওশন ভাই, সালাম আপনাদের দুইজনকেই। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই।
এবং ধন্যবাদ জানাই সঙ্গে যে আপনি আমাকে এবং মৌলানা সাহেবকে প্রায় বা সদায় আপনি দোয়ায় স্মরণে রাখেন, তার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি মৌলানা সাহেব। এমনি তো আপনি আপনার সোলো প্রোগ্রাম ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা চলছে, তো আপনি সেখানে তো ডেইলির মানে রোজার মাসের প্রথম দিবস দ্বিতীয় দিবস এই হিসেবে আপনি দোয়া বলছেন, আমালও বলছেন, নামাজও বলছেন। তো আপার মানে ডিমান্ড যে উনি মাসাইলে জিন্দেগি বাংলাতেও আজকে শুনতে চান যে আমাদেরকে রোজার মাসে কি করা উচিত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি শুনেছেন প্রোগ্রামের শুরুতেই আমি আজকের দিনের দোয়া পড়েছি, রাতের নামাজ বলেছি বা ইসলামিক ইতিহাস তুলে ধরেছি। এবারে আপনার প্রশ্ন ছিল যে রমজান মাসে রোজা রেখে আমরা কি করলে আল্লাহ বেশি খুশি হবেন। তো এ বিষয়ে আমি কোরআনের ওই আয়াতটি পড়বো যে আয়াতে আমাদেরকে রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইরূপ ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তো রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া ও পরহেজগারি, মুত্তাকি হওয়া। যদি আমরা রোজা রেখে মুত্তাকি হয়ে যেতে পারি, পরহেজগার হয়ে যেতে পারি, তাহলে আমাদের রোজা কবুল হয়েছে, আমরা রোজা থেকে লাভবান হয়েছি। আর যদি রোজা থেকে আমরা মুত্তাকি না হতে পারি, তো মনে রাখবেন আমাদের রোজা শুধু উপবাস গণ্য হবে, ভুখ হরতাল যাকে আমরা বলি অনশন গণ্য হবে, তার চেয়ে তো বেশি কিছু না। তো মুত্তাকি হতে হবে আমাদেরকে রমজান মাসে, মুত্তাকি হতে। মুত্তাকি মানে কি? আল্লাহর ভয় করে চলতে হবে। রোশন ভাই, যখন মানুষ আল্লাহর ভয় করে চলবে তখন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবে বা দূরে থাকার চেষ্টা করবে যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, এমন কোনো কাজ করবেন না। আর ওই সমস্ত কাজ করার চেষ্টা করবে যেগুলো করলে আল্লাহ খুশি হয়। এবার আমার আপার প্রশ্ন ছিল কি করলে আল্লাহ খুশি হবেন। যেখানে বলা হয়েছে তোমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করো রমজান মাসে, যেটা হাদিসের মধ্যে বারবার উল্লেখ হয়েছে। মান তালা ফি আয়াতাম মিনাল কোরআন কানা লাহু মিসলু আজরি খাতমুল কোরআন ফি গায়রিহি মিনাশ শুহুর। এই মাসে যদি কেউ একটি আয়াত পড়ে তো অন্য মাসে পুরো কোরআন পড়ার যে সওয়াব, সে একটি আয়াতের তেলাওয়াতে সেই সওয়াব পাবে। তাহলে যে যত আয়াত পড়বে তত সওয়াব পাবে। আর আমাদেরকে কোরআন পড়ে হেদায়েত নিতে বলা হয়েছে। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। তো মানুষ যদি কোরআন পড়ে হেদায়েত না নেয়, হেদায়েত গ্রহণ না করে, কোরআনে আমাদেরকে কিভাবে চলতে বলা হচ্ছে, কিভাবে দিনের উপরে আমল করতে বলা হচ্ছে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে খুমস আদায় করতে হবে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, যাকে ইসলামে জিহাদ বলা হয়েছে, কিভাবে আমর বিল মারুফ করতে হবে, মানে অন্যদেরকে নেকি দিকে আমন্ত্রণ জানাতে হবে, কিভাবে নেহি আনিল মুনকার করতে হবে, অর্থাৎ অন্যায় থেকে বাধা দিতে হবে, কিভাবে তাওয়াল্লা করতে হবে, আহলে বাইতের প্রতি ভালোবাসা কিভাবে স্থাপন করতে হবে, তবাররা মানে আল্লাহ রসুল আহলে বাইতের যারা শত্রু তাদের প্রতি কিভাবে ঘৃণা বা তাদের থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, এই সমস্ত জিনিস রমজান মাসে কোরআন পড়ে আমাদেরকে শিখতে বলা হয়েছে। তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তার উপরে আমল করতে হবে। যদি নিজে না পড়ে বুঝতে পারেন তো অন্যের কাছ থেকে শিখুন, মানে ধর্মগুরুদের কাছ থেকে কোরআনের আয়াতের ব্যাখ্যা জানুন, তাফসীর জানুন, আল্লাহ কি হেদায়েত দিয়েছেন সেগুলো শিখুন, জানুন, তারপরে সেগুলো মানুন। যেমন রমজান মাসে রোজার সম্পর্কে আমাদেরকে বারবার প্রশ্ন হয়, মানুষ সাহেব রমজান মাসে রোজা খোলার সময় কোরআনে কোথায় উল্লেখ হয়েছে? রশন ভাই, এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে, রমজান মাসে রোজা খোলার সময় কোরআনে কোথায় উল্লেখ হয়েছে? তো আমি বারবার বলছি, সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রোজার টাইম বলা হয়েছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, মাগরিব পর্যন্ত না। কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো আমরা যদি রোজাকে রাত পর্যন্ত পুরো না করি তো আমাদের পরিশ্রম বিফল হয়ে যাবে, আমরা কোরআনের বিরোধিতা করছি। রশন ভাই, তো আশা করি রমজান মাসে আমাদেরকে কোরআন পড়ে হেদায়েত নিতে বলেছে, হেদায়েত নিব। তাছাড়া বেশি থেকে বেশি জিক্রে খোদা করতে বলা হয়েছে। তাসবিহ পড়ুন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন। এইভাবে যত জিকির করতে পারবেন, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, কানা আলী ইবনুল হুসাইন আলাইহিস সালাম ইযা কানা শাহরু রমজান লাম ইয়াতাকাল্লাম ইল্লা বিদ-দুআ ওয়াত তাসবিহ ওয়াল ইস্তিগফার ওয়াত তাকবীর। ইমামে আবদুল ইসলাম রমজান মাস যখন তো উনি কোনো কথা বলতেন না, পাবলিকের সঙ্গে সাধারণ কথা বলতেন না, যেটা ওনার সম্পর্কে রওয়ায়াতে লিখেছে। উনি সব সময় হয় কোরআনের আয়াতের তেলাওয়াত করতেন, দোয়া পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, ইস্তিগফার করতেন, তাকবীর বলতেন।
এটাই ছিল ওনার ভাষা রমজান মাসে। তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে একবার ভেবে দেখুন, যখন ইমামরা এইভাবে রমজান মাস কাটাতেন। তাছাড়া রমজান মাসে যখন এক লোকমা ইফতারের সময় খাবেন কি সেহরির সময় খাবেন, তো এই ছোট দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, সর্ব অধিক ক্ষমা করনেওয়ালা, ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন। তো এইটা বলে যদি কেউ রুজি গ্রহণ করে, মানে ইফতার করে বা সেহরি করে, তো আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে দেবে, বরকত দেবে, এবং ওই রুজি তাকে ক্ষতি করবে না, ওই পানাহার তাকে ক্ষতি করবে না, সুস্থতার কারণ হবে ইনশাআল্লাহ। তাছাড়া রমজান মাসে যেটা নবী বলেছেন, মান আকসারা ফিহি মিনাস সালাত আলাইয়া সাকালাল্লাহু মিজানহু ইয়াওমা তাখাফফাল মাওয়াজিন। রমজান মাসে যে আমার উপরে বেশি থেকে বেশি দরুদ পড়বে, মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করবে, ওই দিন আল্লাহ তার দাড়ি পাল্লাকে, মিজানকে ভারী করে দেবে, যেদিন অন্যদের মিজান হালকা হবে, মানে যাদের নেকির পাল্লা হালকা হবে, উঠে যাবে। কিন্তু যদি সে কসরত মানে বেশি থেকে বেশি দরুদ পাঠ করে, তো এই দরুদ তার নেকির পাল্লাকে ভারী করে দেবে, যেদিনে অন্যর পাল্লা হালকা হয়ে যাবে। তো এই রমজান মাসে যত বেশি সম্ভব দরুদ পাঠ করুন। ফিরে আছেন, কোনো কাজ নেই, দরুদ পড়তে থাকুন। তাছাড়া ইফতারের সময় বা সন্ধ্যার সময় একটি ইস্তেগফার করতে বলা হয়েছে, ইয়া আলী ও ইয়া আযীম, বা ইয়া আযীম ও ইয়া আযীম আনতা ইলাহি লা ইলাহা লি গায়রাক ইগফির লিয়া যামবাল আযীম ইন্নাহু লা ইয়াগফিরু যামবাল আযীম ইল্লাল আযীম। যদি কেউ এই ইস্তেগফার করে, তো আল্লাহ তার ওই দিনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর ইফতারের আগে সূরা কদর পড়তে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রশন ভাই রওয়ায়াত বলছে, যদি কেউ 3 বার সূরা ইন্না আনজালনা পড়ে তারপরে ইফতারের দোয়া পড়ে ইফতার করে, তো আল্লাহ ওই ব্যক্তিকে যোদ্ধার সওয়াব দান করবেন। এক যোদ্ধা যুদ্ধের ময়দানে মানে আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে যায়, তার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ এই রোজাদারকে দান করবেন, যে রমজান মাসে রোজা খোলার আগে 3 বার সূরা কদর ইন্না আনজালনা পড়ে তারপরে ইফতারের দোয়া পড়ে রোজা খুলবে। আশা করি আজকে এই যে জিকিরগুলো বললাম, বা আমার আপার দাবিতে রমজান মাসের যেগুলো বললাম, এগুলো স্মরণে রেখে সবাই আমল করার চেষ্টা করবেন। যদি অধিক দোয়া না পড়তে পারেন, তো সবচেয়ে উত্তম হচ্ছে বেশি থেকে বেশি দরুদ পাঠ করবেন। মনে রাখবেন, এটা হচ্ছে রমজান মাসের সবচেয়ে উত্তম আমল। এর চেয়ে তো বড় সওয়াবের কোনো জিকিরই হতে পারে না। মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করতে থাকবে। অনুষ্ঠানের মাঝখানে একটি চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আমাদের প্রাণপ্রিয় মৌলানা ও রোশন আলী ভাইকে আমার সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা উভয়ে ভালো আছেন। আমার মামাতো বোনের তরফ থেকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আমার আপা নাকি ভোরের আজানের আগে স্বপ্নে দেখেছেন একটা সাদা ধপধপে জিন আকাশে দেখা দিয়েছে, আর তার আদেশে পুরো আকাশ জুড়ে জিনে ভর্তি হয়ে গেছে, পুরো আকাশটাই নাকি জিনে ছেয়ে গেছে। আপা এই স্বপ্নটা দেখে ভীষণই ভয় পেয়েছে। আমাকে বারবার করে বললেও যে তুই কোনো মৌলানাকে সব প্রশ্ন করিস, একটু বলতে বলিস যে এই স্বপ্নটা কেন আমি দেখলাম। এর উত্তরটা আমি মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রহিমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার ওই আপাকে বলে দেবেন, উনি যেটা স্বপ্ন দেখেছেন এটা একটি প্র্যাকটিক্যাল বা বাস্তব ঘটনা ঘটেনি, তবে এটা ঘটবে যেটা উনি দেখেছেন। কেননা যুগের ইমামের জোহরের সময়ের জন্য বলা হয়েছে রওশন ভাই, যখন যুগের ইমাম জোহর করবেন, তো সেই সময় আল্লাহর অদৃশ্য মখলুকাত, যে সমস্ত সৃষ্টিকে আমরা দেখতে পাই না, যেমন জিন্নাত, ফেরেশতা, নাসনাস ইত্যাদি, এরা সবাই ইমামের মদদ করতে আসবে। তো যেটা রওয়ায়াতে পাওয়া গেছে, এই স্বপ্নের একদম মনে করুন অরিজিনাল রূপ, যে ইমামে জামান আলাইহিস সালামের যখন জোহর করবেন, তো জিনদের সর্দার সবাইকে ডাকবেন, মানে সমস্ত জিনদেরকে ডাকবে আকাশে, যে এসো তোমরা, আমরা যুগের ইমামের সহযোগিতার জন্য যাব। যেমন কারবালার ময়দানে জাফর জিন এসেছিল ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে, যে যদি বলুন তো আমরা আপনার মদদ করছি, দুশমনদেরকে হালাক করে দিচ্ছি। তো ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, না, এটা আমার পরীক্ষা, এ বিষয়ে আমি তোমাদের সহযোগিতা নিতে পারছি না বা নেব না। সুতরাং ইমামে জামান আলাইহিস সালাম যখন ওই রক্তর প্রতিশোধ নেওয়ার জন্য উঠবেন, তো এই জিনেরা সেই সমস্ত কাতিলদেরকে ধরে নিয়ে আসবেন,
যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে বা ওনার সাথীদেরকে কারবালার ময়দানে শহীদ করেছিল। মানে একটা এইভাবে অনেক কাজে ওই জিনেরা, মানে যারা শত্রুরা লুকিয়ে থাকবে, মনে করুন মানুষ তাদেরকে হয়তো খুঁজে পাবে না, দেখতে পাবে না, কিন্তু জিনেরা সব জায়গায় পৌঁছে যাবে, সব জায়গায় তাদের নজর থাকে। সুতরাং ওই জিনের সাহায্যে ইমাম জামান আলাইহিস সালাম মানে ওই সমস্ত দস্যুদেরকে, দুষ্কর্মীদেরকে ধরবেন যারা লুকিয়ে থাকবে। তো এই জিনেরা এসে মনে করুন এরা সবাই ইমামের কাছে দাবি করবে, মাওলা অনুমতি দিন, আপনার সঙ্গী হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। আর কোথায় শত্রুরা লুকিয়ে আছে, আপনাদের শত্রু, আহলে বাইতের শত্রু, আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু, রসুল আলে রসুলের শত্রু, আমরা ধরে এনে দিচ্ছি। আপনি তাকে কি শাস্তি দেবেন না দেবেন, বিচারক আপনি, আজ হাকিম আপনি, রুলার আপনি, হুকুমত আপনার, এদেরকে ধরে এনে দেওয়ার দায়িত্ব আমাদের। তো এইভাবে জিন মদত করবেন। তো উনি যে স্বপ্নটা দেখেছেন এইটা কিন্তু একটা বাস্তব হবে, আর ওনার এই স্বপ্নটা কিন্তু একদম সত্যি। ভোরের আজানের আগে যখন স্বপ্নটা দেখেছেন, স্বপ্নটা সত্যি। আর রওয়ায়াত হিসেবে আমি অর্থ বলে দিলাম যে এটা উনি খুব ভালো দেখেছেন, এটা ভয় পাওয়ার দরকার নেই, এটা কিন্তু বাস্তবে ঘটবে যুগের ইমামের জোহরের সময়, যখন উনি জোহর করবেন। তো এইভাবে জিনের সর্দার নিজের সাথীদেরকে নিয়ে যুগের ইমামের সহযোগিতার জন্য আসবেন, মদদের জন্য আসবেন। চারিদিকে আকাশে জিন ভরে যাবে, মনে রাখবেন। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার আপাকে এটা বলে দেবেন। দর্শক বিন্দু, আসুন নেক্সট অডিও প্লে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্নের উত্তরটা মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। আমি একটা কথা বলছি আমার বাড়ির পিছনে মসজিদ আছে, তো আমাকে একজনে বলল যে আমরা তো মোজাইকের পরে সিজদা করি, তাহলে কি আমাদের নামাজ হয় না? তো আমি বললাম, তো মোজাইকের পরে নামাজ হয় না, এটা তো আমার জানা আছে, হয় না তো দুঃসম্ভব। তো বললো তাহলে কিসে নামাজ পড়তে হবে? আমি বললাম মাটিতে নেই, কাঠে, কিংবা খেজুরের পাতায়। তো কেন? তো আমি বললাম এগুলা আমাদের খাওয়া এবং পড়া, বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেটা খাওয়া এবং পড়া যায় না সেটার উপর সিজদা করো। তো উনি বললেন এখন গরম আসছে, গরমে তো আমরা মোজাইকের উপরে সিজদা করি, আমরা কিছুই বিছাই না। তা বললো, তো এটা বলবেন যে ওদের ওইখানটায় ওই সিজদা করা হয় কিনা। আর আরেকটা কথা হলো যে আমাদের ইসলামের শরীয়ত মতে, সংবিধান মতে, যে ব্যাংকের ম্যানেজার এবং পুলিশ স্টেশনে যে পুলিশ এবং আপনার হচ্ছে কোর্টের উকিল, এই সার্ভিসম্যান, এইগুলো করা যায় কিনা, জায়েজ আছে কিনা আমাদের ইসলামের শরীয়তে, একটু আমাকে বুঝে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপা ঠিকানাও বলেননি, নামও বলেননি, কিন্তু সুন্দর প্রশ্ন করছেন। জি, একটি প্রশ্ন করছেন যে সেজদা নামাজ পড়ি যখন আমরা, তো কার্পেটে বা টাইলসে বা মোজাইকে করতে পারি, এটা কি জায়েজ হবে? এবং দ্বিতীয় প্রশ্ন ওনার যে ওকালতি পেশা বা পুলিশের চাকরি করা এবং ব্যাংকে চাকরি করা, এই ব্যাংকে চাকরি করা, ওকালতি পেশা করা বা পুলিশে চাকরি করা, এই চাকরিগুলোর বিষয়ে শরীয়তে কি বলে, এটা কি জায়েজ হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য বা ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, শরিয়াতে ওই সমস্ত জিনিসের উপরে সেজদা করতে বলা হয়েছে যেটা ন্যাচারাল, মানে মাটির তৈরি বা মাটির থেকে উৎপন্ন, রাইট। আর সেটা যেন খাওয়া বা পরা না হয়, খাওয়ার কাজে ব্যবহার না হয় এবং পরিধানে ব্যবহার না হয়, মনে রাখবেন। যেমন মাটির উপরে সেজদা করতে বলা হয়েছে, আর এটাই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই জমিনকে, মাটিকে সেজদার জায়গা করেছেন। আর যখন পানি থাকে না, আপনারা জানেন আমরা মাটিতে তায়াম্মুম করি, তো পবিত্রতা অর্জন করার একটা কারণ করেছেন। তো সেজদার জায়গা এবং পবিত্রতা অর্জন করার কারণ হয়েছে মাটি। তো মাটি হচ্ছে সর্বোত্তম সেজদার জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে সবসময় মাটির উপরে সেজদা করতেন। এমনকি যখন সফরে যেতেন, যেটা বহুবার রওয়ায়াত থেকে আমি উল্লেখ করেছি, আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যেও এগুলো এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে একটা মাটির টুকরো রাখতেন, যেটাকে আমরা সেজদা বলি, তুরবা বলি, মাটির টুকরো রাখতেন, আর যেখানে নামাজ পড়তেন ওই মাটির উপরে সেজদা করতেন, মনে রাখবেন। বিশেষ করে উল্লেখ হয়েছে যখন উনি পানির রাস্তায় কোথাও সফরে যেতেন, তো নৌকায় নামাজ পড়বেন কি করে, তো উনি ওই মাটির উপরে মাথা রেখে সেজদা করতেন, যেটা অতি উত্তম, মনে রাখবেন। মাটি যদি না পান, তখন মাটির থেকে উৎপন্ন পাথর, ন্যাচারাল
ন্যাচারাল পাথর। আপনি যে মোজাইকের কথাটা বলছেন এটা মনে রাখবেন, এটা কিন্তু ন্যাচারাল না, এটা বিভিন্ন কেমিক্যাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়। রশন ভাই জানেন মোজাইকের মধ্যে রঙিন ছোট ছোট পাথর দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, ওর সঙ্গে অনেক কেমিক্যাল মিক্স করা হয় ওইটাকে জয়েন্ট করার জন্য, পেস্ট তৈরি করে ওটাকে ম্যানুফ্যাকচারিং করা। তো এটা অরিজিনাল না, কিন্তু অরিজিনাল না বলে ওর উপরে সেজদা হবে না। তো পাথরের উপরে সেজদা করা যাবে, কাঠের উপরে যেটাকে আমরা খাওয়াই বা পরায় ব্যবহার করতে পারি না, কাঠের উপরে সেজদা করা যাবে যেমন আপনি বললেন, বা মাটির উপরে। অতি উত্তম হচ্ছে মাটির জিনিস, মাটির উপরে সেজদা করা। তো মোজাইকের উপরে যারা সেজদা করছে তাদের সেজদা ঠিক না, মনে রাখবেন ওটা ন্যাচারাল না, ওটা কেমিক্যাল দিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়, সুতরাং তার উপরে সেজদা জায়েজ না বা সেজদা হবে না। আপনার প্রথম প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ব্যাংকে কাজ করা বা পুলিশের ডিউটি করা বা ওকালাতি করা, যে সমস্ত পেশার মধ্যে অনেক সময় না চেয়েও বলতে হচ্ছে, মানুষ মিথ্যা কথা বলে আর তার মাধ্যমে রুজি সঞ্চয় করে, বা ব্যাংকে সুদের কারোবার হয়, সেখান থেকে রুজি সঞ্চয় হয়, আপনারা জানেন। আর আমাদের ভারত দেশে আপনারা জানেন, বা পুরো বিশ্বেই একই ধরনের ব্যাপার, অনেক সময় ঘুষ নেয়, এগুলো কিন্তু শরীয়তে অবৈধ। কোরআন শরীফের মধ্যে যেমন সুদ হারাম, সেরকম রিশওয়াতকে হারাম। তো যে কোনো চাকরি আমি যদি করি, যে কোনো ডেজিগনেশনে বা যে কোনো প্রফেশনে থাকি, আমি যদি হারাম কাজ করি তো আমার জন্য সঞ্চয় হারাম হয়ে যাবে, সঞ্চয় হারাম হবে আলটিমেটলি। তো রশন আপনি ঠিক বলেছেন। তো আমি এখানে আমার আপার উত্তরে এটা বলতে চাচ্ছিলাম যে পুলিশের ডিউটি হোক বা ওকিলের কাজ হোক বা ব্যাংকের কাজ হোক, আমি যদি কোনো হারাম কাজে লিপ্ত না হই, কোনো গুনার কাজ পাপের কাজ না করি, তাহলে আমি যেটা বেতন পাচ্ছি আমার জন্য ওটা বৈধ, হালাল। আমি যেটা সঞ্চয় করছি ওটা হালাল। যদি আমি সুদের লেনদেন না করি, আমার জন্য ব্যাংকে কাজ করা যায়, কোনো অসুবিধা নেই। যদি আমি পুলিশের ডিউটি করতে গিয়ে কোনো রিশওয়াত না নেই, কোনো ভুল না করি, তো আমার জন্য পুলিশের ডিউটি করা যায়, কোনো অসুবিধা নেই। ওইরূপ আমি ওকালত করতে গিয়ে যদি মিথ্যা কথা না বলি, আজকাল যেটা হচ্ছে পাপীকে পয়সা নিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে মুক্ত করে দিচ্ছে, আজাদ করে দিচ্ছে, তো মিথ্যা বা পাপে সহযোগিতা করছে, তো এগুলোর জন্য হারাম, এগুলো ঠিক না। কিন্তু কেউ যদি ওকিল, সুন্দর পেশা, মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য উকিল হয় মানুষ, তো যদি সত্যি সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তো এটা তার জন্য শুধু মানে পেশা না, মানে পয়সা না, সবও পাবে। সে যদি নিজের ওকালতের মাধ্যমে ন্যায়কে স্থাপন করতে পারে, মজলুমকে তার হক দেওয়াতে পারে, সত্য জিনিসকে যদি স্থাপন করতে পারে, তো এটা তার জন্য সওয়াবের কাজ, তার আখিরাতের জন্য মঙ্গল। সে দুনিয়ায় পয়সা পাবে কি না পাবে সেটা পরের কথা। আমার প্রিয় আপা আশা করে বুঝতে পেরেছেন, এই সমস্ত পেশা বা এই সমস্ত কার্যকর্মের মধ্যে যদি মানুষ নিজেকে হালালের উপরে রাখে, নিজেকে সঠিক পথের উপরে রাখে, তার জন্য বৈধ। আর কেউ যদি খোদা না করুক হারাম কাজ করে, তো এইটা কেন, যে কোনো কাজে যদি সে হারাম ভাবে সঞ্চয় করে, তো তার জন্য সেটা বৈধ না, জায়েজ না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আমি প্রশ্ন মাসাইলে জিন্দেগিতে করছি। সালামুন আলাইকুম প্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন। আমি এই রমজান মাস চলছে, তাই সেই রোজাকে উপলক্ষ করে আমি আপনাদের কাছে একটা সুন্দর অনুভূতি শেয়ার করতে চাই। এটা আমি অনেকবার পরীক্ষা করে তারপর আপনাদেরকে বলছি। বিষয়টি এই হলো যে, রোজা রাখা অবস্থায় আপনাদের কারুর যদি হিচকি আসে, তাহলে সঙ্গে সঙ্গে মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার নাম নেবেন, দেখবেন নিমিষের মধ্যে আপনার হিচকি গায়েব হয়ে যাবে। আমি খুব উপকৃত হয়েছি, তাই আপনাদেরকে জানালাম। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমি তো এরকম কিছু শুনিনি মৌলানা সাহেব, যে হিচকি উনি ওনার একটা অভিজ্ঞতা বললেন যে আমাকে যখন রোজার অবস্থায় হিচকি আসে, আমি সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাহরার নাম নিই, আর সঙ্গে সঙ্গে হিচকি বন্ধ হয়ে যায়। অনেক সময় ক্ষুধায় পিপাসার কারণে হিচকি আসে, তো সেটা বন্ধ। এটা একটা অভিজ্ঞতা হতে পারে। একটি লাস্ট টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, সূরা জুমার আয়াত নম্বর 3 অর্থ এবং ব্যাখ্যা করবেন, আশা করি আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তরটি মাসাইলে জিন্দেগিতে দিবেন। আপনারা দুইজনে সুস্থ থাকেন এবং ভালো থাকেন, এটাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মর্জিনা আপা বা প্রিয় মর্জিনা বোন, দোয়া স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার মনে হয় এখন তো সময় হবে না যে প্রিয় আপা প্রশ্ন করছেন যে সূরা জুমার আয়াত নম্বর 3
অর্থ সহ এবং ব্যাখ্যা সহ উনি জানার ইচ্ছুক। তো ডিটেলস অর্থ তো বলা যাবে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত আমি বলার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা জুমায় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এটা উনি জানতে চেয়েছেন, ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এটার অর্থ কি? এটা বলতে কাদের বোঝায়? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীদের মাঝখানে পাঠানো হয়েছিল তাদের হেদায়েতের জন্য। ইউযাক্কিহিম, তাদের নফসকে পাক করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমতের তালিম দিবেন। এখানে তো মক্কাবাসীদেরকে তো নবী হিকমতের তালিম দিয়েছিলেন, কিতাবের তালিম দিয়েছিলেন, তাদেরকে পাক পবিত্র করেছিলেন ইসলাম দিয়ে বা কালেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। কিন্তু ওয়ালাম্মা ইয়ালহাকু বিহিম, এরা কারা? ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অন্যরা যারা এখনো নবীর সঙ্গে মোলাক হয়নি, এরা কারা? তো এর সম্পর্কে তাফসিরে দুভাবে লেখা হয়েছে। এক, মক্কাবাসীরা যারা সেই সময় ঈমান আনেনি, সবাই তো একসঙ্গে নবীর দাওয়াতের উপরে লাব্বাইক বলেনি, তো যারা সেই সময় ঈমান আনেনি এটা তাদের জন্য। বা যেটা সূরা আনামের আয়াত নম্বর 19-এর মধ্যে উল্লেখ হয়েছে, ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কোরআনা লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এই কোরআন দেওয়া হয়েছে এর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্য আর তাদের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য যারা এখনো আসেনি বা যারা আসবে, যাদের কাছে আমার পয়গাম পৌঁছে তাদের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ঈমান এনেছিল তাদের জন্য নবী হাদী হয়ে এসেছিলেন, প্লাস নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। তো কিয়ামত পর্যন্ত যাদের কাছে ওই নবীর তালিমাত পৌঁছাবে, মনে রাখবেন তাদের সকলের জন্য নবী তমনই যেমন তাদের সামনে ছিলেন। তো এই লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা সেই সময় নবীর সঙ্গে মোলাক হয়নি, মানে সেই সময় নবীকে পায়নি, মনে করুন আমরা সে সময় ছিলাম না, অ্যাটাচমেন্ট, তো আমরা সে সময় নবীর সঙ্গে অ্যাটাচ হতে পারিনি। সুতরাং এখন যদি ওনার তালিমাত থেকে আমরা শিক্ষা লাভ করে সঠিক জিনিসকে ফলো করি, তার মানে আমরা ওনার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি, ওনার সঙ্গে মোলাক হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিন্তু অনেক প্রশংসা করে গেছেন। আর শেষ যুগের উম্মতকে নবী নিজের ভাই বলেছেন রওয়ায়াতে, যে শেষ যুগের আমার উম্মতরা আমার ভাই হবে, কেননা আমাকে তারা দেখবে না, আমাকে সরাসরি তারা শুনবে না, আমাকে না দেখে না শুনে তারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে আর আমার কথাকে ফলো করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওই আখরিনদের যারা পরে মোলাক হবে নবীর মিশনের সঙ্গে, আমরা যেন নবীর শেষ প্রতিনিধি যুগের ইমামের সঙ্গী হয়ে ওই মিশনকে পুরো করতে পারি ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল, এবং রওশন আলী ভাইজান, আপনার উপরেও আমার হাজারো সালাম রইল। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল। বড় ভাইজান, আমি অসুস্থ, তো রোজা রাখতে পারি না। আমার পানি শর্ট হলেই আমার বাড়াবাড়ি হয়ে যায়। আমি যদি প্রথমে 10টা রোজার ধরুন 2টো রাখলাম, কি সেকেন্ড 10টা রোজার হয়তো 2টো রাখলাম, তৃতীয় 10টা রোজার হয়তো 2টো রাখলাম, এইভাবে রাখলে কি আমার রোজা হবে না আমার গুনাহ হবে? এটা বলবেন। আর কোনো স্কুলের যদি স্টুডেন্ট, সে হয়তো স্কুলের জন্য বা কিছুর জন্য রাখতে পারলো না, বাচ্চা কম বয়সে, তারা যদি এইভাবে 2-4টে রাখে বা লাস্টের দিকে হয়তো 2-5টা রাখে, এগুলো কি রাখা চলবে না রোজা ভাঙলে গুনাহ? এটাকে কি রোজা ভাঙা বলে? আপনি একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরেফা আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই।
প্রিয় আরিফা আপা তো অনেক দিন ধরে উনি মানে বেমার বলা যায়, অসুস্থ অসুস্থ আছেন, আছেন, ঠিক আছে। শেফা তো দান করুন। উনি রোজা মানে একদিন দুদিন রাখেন, আবার গ্যাপ হয়ে যায়, আবার 2-3 দিন রাখেন, ফির আবার গ্যাপ হয়ে যায়। তো উনি মানে দুঃখিত যে এইভাবে রোজা যদি আমি রাখি, তো আমরা যেগুলো রোজায় রেখেছি সেগুলো কি অ্যাকসেপ্ট আল্লাহ করবে? অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, অসুস্থ মানুষকে কোরআনে ক্ষমা করা হয়েছে। রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু ওখানে বলা হয়েছে যদি কেউ অসুস্থ হয় বা সফরে যায় তো সে রমজান মাসে রোজা ছেড়ে দেবে, পরে যখন সক্ষম হবে তখন রোজা রাখবে। তো আপনি অসুস্থ, যদি আপনি রোজা না রাখতে পারেন তো আপনি জোর করে রাখবেন না, শরীয়ত কিন্তু ওটা অ্যাকসেপ্ট করে না। আসলে মৌলানা সাহেব কি আমরা ইসলামকে এবং আল্লাহকে এখনো বুঝিনি, যা সে নিজের মতো ইচ্ছা মতো আমরা শরীয়তকে পালন করতে চাই। আল্লাহ এত রহমান রহিম, জাযাকাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে একদম ফ্লেক্সিবিলিটি দিয়েছে, জি, যে যেমন শক্তি তেমন ভক্তি। লা ইকাল্লাফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোরআন বলছে আল্লাহ কোনো নফসকে তার ক্ষমতার বেশি কষ্ট দেয় না। তো আমি যদি অসুস্থ হই, আমি যদি রোজা না রাখতে পারি, তো আল্লাহ আমাকে জোর করে রোজা রাখতে বলেন। ঠিক ঠিক মনে রাখবেন, আমি যদি রোজ জোর করে রোজা রাখি তো আমার রোজা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন একবার চিন্তা করুন। সুস্থ থেকে সমস্ত নেকি করতে বলেছে, রোজা রাখতে বলেছে, বা সমস্ত ইবাদত করতে বলেছে। পয়সা থাকলে হজ করতে বলেছে। হ্যাঁ, যদি পয়সা থাকে তো হজে যাও, জোর করে ধার নিয়ে ঋণ করে হজে যাবে না। তো এইরূপ অসুস্থ যদি থাকো তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারো দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে না পড়তে বসে পড়ো। ঠিক ঠিক আল্লাহ ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমাদেরকে। ওইরূপ রমজান মাসে যদি সুস্থ থেকে রোজা রাখতে পারো তাহলে রাখো। হ্যাঁ, আপনি যতটা স্বেচ্ছায় রাখতে পারছেন ওটা অ্যাকসেপ্টেবল, কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে। তবে যে দিনগুলো রাখতে পারছেন না ওর জন্য দুঃখিত হবেন না, পরে যখন সুস্থ হয়ে যাবেন, সুযোগ পাবেন তখন রাখবেন। আর স্কুলের ছাত্রদের সম্পর্কে যেটা আপনি জিজ্ঞাসা করেছেন, যে বাচ্চারা রোজা রাখে কিন্তু তাদের পরীক্ষা আসে, স্কুলে যেতে হয়, অনেক সময় তারা পুরো করতে পারে না। তো যতক্ষণ বাচ্চা বালিগ হচ্ছে না, মেয়ে 9 বছর আর ছেলে 15 বছর, যতক্ষণ বাচ্চা বালিগ না হচ্ছে তার উপরে শরীয়তের আহকাম লাগু না। সে যদি রোজা রাখে সওয়াব পাবে, কিন্তু যদি না রাখে তার কোনো গুনাহ নেই। তো আপনি তো অসুস্থদের কথা বললেন শরীয়ত অনুযায়ী, জি ঠিক আছে, এবং ছেলে মেয়েদের কথাও বললেন শরীয়ত অনুযায়ী। এমন জেনারেল মানুষকেও দেখা যায় যে রোজার মাস আসলে পেটের যন্ত্রণা হয়, রোজা রাখতে পারে না, সারাদিন দিনের আধা বেলা রোজা রাখলেও কি হলো ভাই, একদম ভুক সহ্য করতে পারছে না, এমন খিদা লাগছে, পিপাসা লাগছে যে মানে রোজা ভঙ্গ করে দিল। তো এই ধরনের মানুষের জন্য কি কিছু শাস্তি আছে না কি হুকুম আছে? 100% এরা রহস্য করছে রোশন ভাই। শরীয়তের উপরে হয় পরিপূর্ণভাবে আমাল করতে হবে, মানে যেটা রমজানের রোজার নিয়ত, মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো করতে হবে। আমি রোজার নিয়াত করলাম আর দিনের বেলা ক্ষুধা লাগলো, খেয়ে নিলাম, তো এটা আরো রোজার অসম্মান করছে, এটা তো আল্লাহর হুকুমের অপমান করছে। অর্ডার অ্যাকচুয়ালি, জি, ওয়াতুম্মুস সিয়ামা মানে অর্ডার, আল্লাহর অর্ডার। রোজা রেখো রাত পর্যন্ত পুরো করো। যদি রাতের আগে কেউ রোজা ভেঙে দেয়, মনে করেন এখনো রাত আসেনি, আমি বুদ্ধিজীবীর জন্য বলছি, অনেক লোকেরা কিন্তু রাত আসার আগে নিজের রোজাকে নষ্ট করে দিচ্ছে, তাদের জন্য বলছি। রাতের সন্ধ্যাকে এক করে দিচ্ছে, রাত আর সন্ধ্যাকে এক করে দিচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলছি, নিজের সারা দিনের পরিশ্রমকে নষ্ট করবেন না, বিফল দিবেন না সামান্য 10-20 মিনিটের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাম্মদ আলী মুহাম্মদ কোন সময় ওনারা ইফতারি করতেন? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। মানে রোশন ভাই, আমি সবসময় সূত্র দিয়ে কথা বলি, কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত ওনারা আগে আমল করেছেন, পরে আমাদেরকে বলেছেন। আর ইমাম মালিক সাহেব মুয়াত্তার মধ্যে লিখেছেন, নবীর দুজনা বিখ্যাত সাহাবী বা খলিফা বলে যাদেরকে মুসলমান মেনে থাকেন, দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা, নবীর সঙ্গে ওনারা ইফতার করতেন। মুয়াত্তার মধ্যে যেটা লেখা হয়েছে, যতক্ষণ রাত না আসতো, রাতের মধ্যে প্রবেশ না করতেন, নবী ইফতার করতেন না। আর অধিকাংশ ওই জন্য আহলে বাইত কখনো মিথ্যা কথা বলেননি। রাওয়াতে যেটা এসেছে, নবী বা নবীর আহলে বাইত সবসময় মাগরিবের নামাজ পড়ে তারপরে ইফতার করতেন। মনে রাখবেন, মাগরিবের নামাজ পড়ার পরে যখন রাতের অন্ধকার হয়ে যায় তখন ইফতার করতে বলা হচ্ছে। এটাই কোরআনের হুকুম, নবীর সুন্নাত। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমাদের আজকের অনুষ্ঠানকে এখানে শেষ করছি, বা আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। অনুরোধ করছি, আপনারা পবিত্র রমজান মাসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস কাটাতে বলেছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আহলে বায়াতের তালিমাত অনুযায়ী আমরা রমজান মাসকে কাটানোর চেষ্টা করব। এই মাসে আপ্রান্ত চেষ্টা করব আমাদের মধ্যে কেউ যেন কারো থেকে আঘাত না পায়, কেউ যেন কাউকে কষ্ট না দেয়। মানবতার সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতা।
মানবতায় যদি আমরা হেরে যাই তা আমরা কোনো দিনের দিনদার হতে পারবো না। ঠিক ঠিক। সুতরাং রমজান মাস মানবতার মাস, এখানে সদ্ব্যবহার করুন। রোজা থেকে ক্ষুধায় পিপাসায় উত্তেজিত হয়ে রাগ করে একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। অনেক অনেক সময় মানুষ ঝগড়া করে সামান্য। রোজার মানে কি? ধৈর্য। কোরআন বলছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। তো এই সবর মানে রোজা। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, রমজান মাস আল্লাহর মাস, আল্লাহর জিয়াফতের মাস, আল্লাহর মেহমান আমরা। তো এক মেহমানকে যেমন ভাবে হওয়ার দরকার, তার কর্তব্য সে যেন পালন করে, আমরা যেন পালন করতে পারি। দেখতে হবে মেজবানকে। জাযাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজবান। জাযাকাল্লাহ। কোন এমন কাজ রমজান মাসে করবেন না যে আপনার মেজবান আল্লাহ আপনার থেকে অসন্তুষ্ট হবে। কেননা মনে রাখবেন, এই যে আমাদের নেকির পরিবর্তে যে আমরা গিফট পাবো কখন? যখন আমাদের মেজবান আমাদের থেকে খুশি হবেন, রাজি হবেন, তখন তো আমাদেরকে গিফট দেবেন। যদি আমাদের ব্যবহারে বা আমাদের কার্যকর্ম দেখে উনি অসন্তুষ্ট হন, নারাজ হন, তো আমরা এই রোজার কিন্তু কোনো সুফল পাবো না। তো আশা করি রমজান মাস আমরা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব, যেভাবে আমাদেরকে কাটাতে বলা হয়েছে। আমরা এক অপরকে দোয়াতে স্মরণে রাখবো। আর অনুরোধ করছি, অবশেষে আপনারা রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে উভয় অনুষ্ঠানে প্রশ্ন রাখুন, ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা। বিশেষ করে ওই সমস্ত প্রশ্ন রাখুন যেগুলো সমাজ আপনারা দেখছেন তারা ভুল করছে, অন্যরা যারা আহলে বায়তের পথের পথিক না, এখনো সঠিক শরীয়তকে জানিনি, তাদেরকে জানানোর জন্যে ওই সমস্ত প্রশ্ন রেখে আমাদের কাছ থেকে উত্তর নিয়ে নিন। আর তাদেরকে সূত্র সমেত, দলিল সমেত বলে দিন যে দেখো তোমরা ভুল করছো, এটাই ঠিক, এটাই হক, এটাকে মেনে চলো। আশা করি এই নেকিতে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে আপনি সকলের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই যে রোজার মাসে আপনি এসেছেন, স্টুডিও এসে, উইন চ্যানেলে এসে আপনি অংশগ্রহণ করেছেন, সকলের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন। ধন্যবাদ আবার। ধন্যবাদ রওশন ভাই, আপনাকেও। আপনিও আমার সঙ্গে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে কবুল করুন, তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে দিনের খেদমত করতে পারি। আল্লাহর বান্দাদের, নেক বান্দা বা বান্দিদের, মুমিনিনদের, মুমিনাতদের এইভাবে খেদমত করতে পারি, তাদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের প্রয়োজনকে পুরো করে তারাও আল্লাহর নিকটে প্রিয় হবে, লাভবান হবে, আমরাও ইনশাআল্লাহ এর জন্য আজর সওয়াব পাবো। তো এই নেকিতে আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা থাকবো। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله